বলিউডে এমন একজন হিরো ছিলেন যার হাসি আর চোখের এক্সপ্রেশন দেখেই একটা পুরো জেনারেশন প্রেমে পড়ে গিয়েছিল। তিনি আর কেউ নন, সবার প্রিয় ইমরান খান। 2008 থেকে 2012 এই সময়টুকুতে বলিউড রোমান্টিক কমেডি বা রম কম জনরাতে তিনি ছিলেন অঘোষিত রাজা। চকলেট বয় লুক আর সাবলীল অভিনয় দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন হিরো হতে হলে সবসময় সিক্স প্যাক বা মারদাঙ্গা অ্যাকশনের দরকার হয় না। আসুন দেখে নেওয়া যাক ইমরান খানের ক্যারিয়ারের সেরা 5টি সিনেমা যা আজও নস্টালজিক করে দেয়। জানে তু ইয়া জানে না 2008 লিস্টে শুরুতে আছে সেই সিনেমা যা দিয়ে ইমরান খান বলিউডে পা রেখেছিলেন। আব্বাস টায়ারওয়ালা পরিচালিত এই সিনেমাটি ছিল জেনেলিয়া ডিসুজা এবং ইমরানের পারফেক্ট লঞ্চ প্যাড। এই সিনেমায় জয় ওরফে র্যাটস চরিত্রটি গতানুগতিক বলিউড হিরোদের মতো ছিল না। সে মাস্টারপিস পছন্দ করত না, বরং অহিংসায় বিশ্বাসী ছিল। অদিতি বা মিউয়ের সাথে তার বন্ধুত্ব এবং সেখান থেকে ভালোবাসা গল্প এত রিলেটেবল ছিল যে প্রতিটি কলেজ পড়ুয়া তরুণ তরুণী নিজেদের এর সাথে মিলাতে পেরেছিল। এ আর রহমানের মিউজিক, বিশেষ করে কাভি কাভি অদিতি এবং পাপ্পু কান্ট ডান্স গানগুলো সেই সময়ের টিনেজারদের অ্যানথেম হয়ে দাঁড়িয়েছিল। বক্স অফিসে এটি সুপারহিট তকমা পায় এবং ইমরান খান রাতারাতি তারকা বনে যান। আই হেট লাভ হিস্টোরিজ 2010 পুনিত মালহোত্রা পরিচালিত এই সিনেমায় ইমরানের বিপরীতে ছিলেন সোনম কাপুর। সিনেমার নামেই লুকিয়েছিল এর মূল গল্প। এখানে ইমরান অভিনয় করেন যে চরিত্রে, যে ভালোবাসায় বিশ্বাস করে না এবং রোমান্টিক সিনেমাকে ন্যাকামি মনে করে। অন্যদিকে সোনম কাপুর ছিলেন পুরোপুরি ফিল্মি রোমান্টিক। একজন লাভ স্টোরি অপছন্দ করা ছেলের প্রেমে পড়ার এই জার্নিটি ছিল অত্যন্ত আধুনিক এবং স্টাইলিশ। বিশাল শেখরের পরিচালনায় বিন তেরে এবং জাব মিলাদ তু গানগুলো আজও সবার প্লেলিস্টের রাজত্ব করে। ব্রেক কে বাদ 2010 একই বছর অর্থাৎ 2010 সালে মুক্তি পায় ইমরান খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ব্রেক কে বাদ। মুক্তির সময় এই সিনেমাটি যতটা প্রশংসিত হওয়ার কথা ছিল ততটা হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে। বলিউডের সচরাচর ব্রেকআপের পরের সম্পর্ক বা লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে খুব একটা ম্যাচিউর সিনেমা হয় না, কিন্তু এই সিনেমায় ক্যারিয়ার এবং ভালোবাসার মধ্যে যে দ্বন্দ্ব তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। শৈশবের প্রেম, তারপর দূরত্ব এবং শেষে আবার কাছে আসা। ইমরানের অভয় চরিত্রটি ছিল ধৈর্যশীল প্রেমিকের প্রতীক। এই সিনেমার গান আদুরে এবং দুবারা আজও মন খারাপের দিনে সেরা সঙ্গী হতে পারে। মেরে ব্রাদার কি দুলহান 2011 সালে ইমরান খান ফিরে আসেন যশরাজ ফিল্মসের বানানো মেরে ব্রাদার কি দুলহান নিয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় তার সাথে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং আলী জাফর। গল্পটা কিছুটা অদ্ভুত কিন্তু মজার। নিজের ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে হিরো নিজেই সেই পাত্রীর প্রেমে পড়ে যায়। ইমরানের কমিক টাইমিং এবং ক্যাটরিনার এনার্জি সিনেমাটিকে সুপারহিট করেছিল। এটি ছিল একটি পিওর মাসালা এন্টারটেইনার। সিনেমার গানগুলো, বিশেষ করে টাইটেল ট্র্যাকটি ছিল চার্টবাস্টার। এক মে और एक तू 2012 লিস্টের শেষ সিনেমাটি হল 2012 সালের এক মে और एक तू। শকুন বাত্রার পরিচালনায় এই সিনেমায় ইমরানের বিপরীতে ছিলেন কারিনা কাপুর। এটি গতানুগতিক বলিউড রোমান্স থেকে অনেকটাই আলাদা ছিল। লাস ভেগাসে মাতাল অবস্থায় বিয়ে এবং তারপর ডিভোর্সের জন্য দৌড়ঝাঁপ। গল্পটা এখান থেকে শুরু, কিন্তু এই সিনেমার এন্ডিংটা ছিল সবচেয়ে বড় চমক। বলিউড মানেই আমরা জানি শেষে নায়ক নায়িকার মিলন হবে, কিন্তু এই সিনেমায় দেখানো হয় প্রেম একতরফা হতে পারে এবং বন্ধু হয়েও সুখী থাকা যায়। রাহুল চরিত্রে ইমরান খানের অভিনয় ছিল অত্যন্ত পরিপক্ক এবং বাস্তবসম্মত। এটি সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।